আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে একটা কিউট কম্প্যাক্ট ছোট্ট সাইজের একটা অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন। এটা সাইজে ছোট হলেও এর পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, যা আপনারা সাউন্ড টেস্টিং এর সময় দেখতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটি এক কাস্টমার ভাই আমাদেরকে কক্সবাজার থেকে অর্ডার দিয়েছিল। তো আমরা তার রেকমেন্ডেশন অনুযায়ী অ্যাম্প্লিফায়ারটিকে তৈরি করেছি। আজকের এই অ্যাম্প্লিফায়ারটি দিয়ে কাস্টমার ভাই দুইটা JBL এর 12 ইঞ্চি স্পিকার বাজাবে, সাবউফার স্পিকার। তো এটা একটা সাবউফার অ্যাম্প্লিফায়ার। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারের সামনে শুধুমাত্র দুইটা ভলিউম রয়েছে। তো এটা শুধুমাত্র একটা সাবউফার অ্যাম্প্লিফায়ার। সাবউফার অ্যাম্প্লিফায়ারটা 2 চ্যানেলের, তবে এটা একটা মোনো অ্যাম্প্লিফায়ার। তো বন্ধুরা, আজকের এই পূর্ণাঙ্গ ভিডিওতে আমি আলোচনা করব এই অ্যাম্প্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে, আপনারা আমাদের কাছ থেকে কীভাবে অ্যাম্প্লিফায়ার তৈরি করে নিতে পারেন, সাউন্ড টেস্ট দিয়েও আমি আপনাদেরকে দেখাবো অ্যাম্প্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে, এবং এই অ্যাম্প্লিফায়ারের সাথে কী কী ব্যবহার করেছি, কেন ব্যবহার করেছি, সব কিছু নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি জুড়ে। সো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে এই ভিডিওটি সর্বপ্রথমে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন আমাদের ফ্যামিলিতে যুক্ত হওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্প্লিফায়ারের ফ্রন্ট প্যানেল। এটা তো ফ্রন্ট প্যানেলে আমরা একদম মিনিমাল লুক রাখার চেষ্টা করেছি। এটা একটা 12 ইঞ্চি সাইজের ক্যাবিনেট। আপনারা দেখুন, ছোট্ট একটা ক্যাবিনেট, তবে এই অ্যাম্প্লিফায়ারটি অনেক বেশি পাওয়ারফুল। তো আপনারা দেখুন, অ্যাম্প্লিফায়ারের ফ্রন্ট প্যানেলে রয়েছে অ্যালকাবন শিট। তো অ্যালকাবন শিটটা ব্লু কালারে ব্যবহার করেছি আমরা, এবং এটার যে ফিনিশিং রয়েছে সেটা আমাদের মুন্না ভাই দিয়েছে। তো মুন্না ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবার প্রথমে সামনে যে সুইচটা রয়েছে, বরাবরের মতোই আমরা এখানটিতে যে টগল সুইচ রয়েছে সেই টগল সুইচ ব্যবহার করেছি অন অফের জন্য। এখানটিতে একটা পাওয়ার LED রয়েছে। অ্যাম্প্লিফায়ারটি চালু হয়েছে কি বন্ধ আছে সবকিছু আপনারা এটা দেখে বুঝতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানটিতে যে পোটেনশিওমিটারটি রয়েছে এটা হচ্ছে আমাদের ভলিউম, মানে বেজের ভলিউম। তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে যে পোটেনশিওমিটার রয়েছে এটা হচ্ছে বেজের ফ্রিকোয়েন্সি। এই যে লোপাস ফিল্টারটা আছে সেটা ঠিক এইভাবে কাজ করে। ধরুন আপনার এখন যতখানি ফ্রিকোয়েন্সি প্রয়োজন আপনি ততখানি ফ্রিকোয়েন্সি দিলেন, তারপরে আপনারা ভলিউমটা বাড়াবেন, সেক্ষেত্রে একটা অ্যাকুরেট বেজ পাবেন। আর এদিকে হচ্ছে ন্যারো বেজ, আর এদিকে হচ্ছে ওয়াইড বেজ, মানে ওয়াইড বেজের মধ্যে মিড ভলিউমও মিক্স থাকবে। আপনারা যদি ফুল ফ্রিকোয়েন্সি দিয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে মানে বেজের মধ্যে একটা মিডও আপনারা পেয়ে যাবেন। তবে ফুল ফ্রিকোয়েন্সি দিয়ে কখনো গান প্লে করবেন না, অবশ্যই ফ্রিকোয়েন্সিটা কমিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনারা একদম পিওর বেসটা পাবেন। আপনাদের সাবউফার স্পিকারের অনুযায়ী আপনারা সেই বেসটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারের সামনের ফ্রন্ট প্যানেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বরাবরের মতোই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই অ্যাম্প্লিফায়ারটিতেও 3 পিনের হাই কোয়ালিটি AC কেবল ব্যবহার করেছি। আমরা আপনাদেরকে বারবারই বলি যে প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারে অবশ্যই একটা ভালো মানের AC কেবল ব্যবহার করবেন, সেক্ষেত্রে অ্যাম্প্লিফায়ারটা অনেক লং লাস্টিং হবে এবং এটা থেকে পিওর পাওয়ারটা পাওয়া যাবে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে অ্যাম্প্লিফায়ারটা পেছনে ঘুরিয়ে দেখাচ্ছি অ্যাম্প্লিফায়ারটিতে কি কি রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারের পেছনে একদম মিনিমালি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা আউটপুট ট্যাগ রয়েছে, এখানটিতে একটা ফ্যান রয়েছে, এবং এখানটিতে একটা স্টেরিও 5mm এর যেই মোটা একটা পিন থাকে সেই মোটা পিন রয়েছে। কাস্টমার ভাই বলেছিল তাকে একটা 5mm এর যাতে পিন দিয়ে দেওয়া হয়, এবং RCA সকেটও যাতে থাকে। তো দুইটাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানটিতে আমরা PG7 দিয়ে এই কেবলটাকে আটকেছি। তারপরে দেখতে পাচ্ছেন একটা ফিউজ বক্স রয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ারের পেছনের অবস্থা। এই অ্যাম্প্লিফায়ারের ক্যাবিনেটটা অনেক মোটা, মানে 12 ইঞ্চি সাইজের যে লোকাল মার্কেটে ক্যাবিনেটগুলো পাওয়া যায়, তো লোকাল মার্কেটের ক্যাবিনেট থেকে এটা অনেক মোটা। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে অ্যাম্প্লিফায়ারটার ভেতরে দেখাবো অ্যাম্প্লিফায়ারটার ভেতরে কি কি রয়েছে এবং এর কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ারের ভেতরের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারটিতে আমরা একটা সনি ট্রান্সফরমার ব্যবহার করেছি। এই ট্রান্সফরমারের ভোল্টেজ হচ্ছে 4242 ভোল্টের একটা ট্রান্সফরমার রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে একটা মোটা হিটসিং রয়েছে, এটা একটা জাহাজের হিটসিং। এটা থিকনেস অনেক মোটা, এটা সাইজে ছোট দেখতে হলেও এটা লোকাল মার্কেটের হিটসিং নয়, এটা একটা জাহাজের হিটসিং এবং এটা থিকনেস অনেক মোটা। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানটিতে আমাদের যে স্পিকার প্রোটেকশন রয়েছে সেই স্পিকার প্রোটেকশন রয়েছে, স্টেরিও স্পিকার প্রোটেকশন, এবং আমাদের যে 4+4 ট্রানজিস্টরের স্টেরিও সার্কিটটা আছে 200+200 ওয়াট RMS সার্কিট, তো সেই সার্কিটটা রয়েছে। এই সার্কিটটাতে আমরা বাইশ দেওয়ার জন্য 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করেছি, এবং 2S2AC সিরিজের ট্রানজিস্টর ব্যবহার করেছি। তো বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারের মধ্যে তেমন কিছুই নাই। আপনারা দেখতে পাচ্ছেন খুবই মিনিমাল একটা অ্যাম্প্লিফায়ার, কিন্তু এটার পাওয়ার অনেক। আমি আপনাদেরকে সাউন্ড টেস্টের সময় দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা অ্যাম্প্লিফায়ারটিতে যে কেবলগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে জাহাজের কেবল। দ্বিতীয়ত ভালো মানের শিল্ড কেবল ব্যবহার করার চেষ্টা করেছি অ্যাম্প্লিফায়ারটিতে, এবং এখানটিতে যে লোপাস ফিল্টার সার্কিটটা দেখছেন এই লোপাস ফিল্টার সার্কিটটা আমাদের তৈরি করা। তবে বর্তমানে এই লোপাস ফিল্টার সার্কিটগুলো নাই, এই সার্কিটটা আমি ম্যানেজ করে লাগিয়ে দিয়েছি কাস্টমার ভাইকে। তবে আপনারা যদি বলেন যে ভাই আমাকে একটা সার্কিট ম্যানেজ করে দিন, সেক্ষেত্রে আমি ম্যানেজ করে দিতে পারবো না। তো বন্ধুরা, এই হচ্ছে অ্যাম্প্লিফায়ারের ভেতরের অবস্থা। অ্যাম্প্লিফায়ারটা যতটা সুন্দর করে তৈরি করে দেওয়া যায় ততটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি। অ্যাম্প্লিফায়ারটার সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি।
কাস্টমার ভাই যদি কখনো কোনো ধরনের সমস্যার মুখে পড়ে সেক্ষেত্রে আমাদের কাছে পাঠালে সেটা ফ্রিতে সার্ভিস করে দেওয়া হবে। আর আমাদের প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে, যেগুলো আমরা নিজেরা সব কম্পোনেন্ট দিয়ে তৈরি করে থাকি। আপনারা যদি কোনো ধরনের আপনাদের কাছে যদি কোনো ধরনের সার্কিট থাকে অথবা সেটা দিয়ে অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চান, সেক্ষেত্রে সেটার সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা পাবেন না, কারণ আমাদের প্রোডাক্টের সাথে আমরা শুধুমাত্র লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি। এবং এই যে প্রত্যেকটা সার্কিট রয়েছে, এই প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে। কখনো অ্যাম্প্লিফায়ারের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সেটা ফ্রিতে সার্ভিস হয়ে যাবে আমাদের কাছে পাঠালে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে অ্যাম্প্লিফায়ারটিকে তৈরি করেছি, যেখানে যতটুকু তার প্রয়োজন সেখানে ততটুকু তার ব্যবহার করার চেষ্টা করেছি এবং সবগুলো কানেক্টর সিস্টেম করে দিয়েছি, যাতে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সেই জায়গা থেকে ডিসকানেক্ট করে সার্কিটটা সহজে রিপেয়ার করে আবার অ্যাম্প্লিফায়ারের মধ্যে লাগিয়ে দেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারের যেই আমাদের ফ্রন্ট প্যানেলটা রয়েছে, সেই ফ্রন্ট প্যানেলটাকে লাগানোর জন্য আমরা এখানটিতে যেই সামনের যেই সিটটা রয়েছে সেই সিটটাকে বেশি ওয়েস্ট করিনি। এই সিটটা যদি বেশি কেটে ফেলা হয় সেক্ষেত্রে সামনের ফ্রন্ট প্যানেলটা দুর্বল হয়ে যায়। তো যতটুকু প্রয়োজন আমরা ততটুকু কাটিং করে এই অ্যাম্প্লিফায়ারটিকে রেডি করেছি। তো বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটি কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি এখন অ্যাম্প্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে টোটাল জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। অ্যাম্প্লিফায়ারটি বানাতে টোটাল খরচ হয়েছে 11,500 টাকার মতন কুরিয়ার চার্জ সহকারে। তো আপনারা যদি এই ধরনের অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চান 11,500 থেকে 12,000 টাকার মধ্যে এই ধরনের 200+200 ওয়াট RMS এর অ্যাম্প্লিফায়ার তৈরি করে নিতে পারেন। তো আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী অ্যাম্প্লিফায়ার তৈরি করা হয়, সেহেতু আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী এর দাম কম বেশি হতে পারে। সবার রিকমেন্ডেশন এক থাকে না, কেউ সাবউফার স্পিকার চালাতে চায়, কেউ ফুল রেঞ্জের স্পিকার চালাতে চায়, কেউ 2.1 অ্যাম্প্লিফায়ার তৈরি করে নিতে চায়। তো সবার চয়েস ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে আপনাদের যেই সার্ভিস চার্জটা আছে সেটা আমাদের শুরু হয় 1,000 টাকা থেকে। আমাদের সার্ভিস চার্জ 1,000 টাকা থেকে ম্যাক্সিমাম 2,000 টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে অ্যাম্প্লিফায়ার তৈরি করে নিতে পারবেন। আর এই যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আমরা এই কারণে দিতে পারি, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন এবং আমাদের এগুলো প্রোডাক্টের উপরে বিশ্বাস রয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে অ্যাম্প্লিফায়ারের ভেতরে অবস্থা। অ্যাম্প্লিফায়ারটি যদি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, ভালো লেগে থাকলে অবশ্যই ভালো কমেন্ট করবেন, খারাপ লাগলে অবশ্যই খারাপ কমেন্ট করবেন। তো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা আমরা এখন একটা ছোট্ট সাউন্ড টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাবো অ্যাম্প্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স দিচ্ছে। বন্ধুরা আমরা এখন অ্যাম্প্লিফায়ারটি সাউন্ড টেস্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা বক্স লাগিয়ে নিয়েছি। এক সাইডে রয়েছে 4 ইঞ্চি ভয়েস কয়েলের দুইটা 15 ইঞ্চি স্পিকার এবং এক সাইডে রয়েছে 3 ইঞ্চি ভয়েস কয়েলের একটা স্পিকার। তো এই স্পিকারটা আমরা প্লাবন ভাইয়ের কাছে পাঠিয়েছি রিপেয়ার করতে। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি। আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এই বক্সগুলো লোড দিয়েছি। তো এই বক্সগুলো যদি চলে তাহলে 12 ইঞ্চি স্পিকার অবশ্যই চলবে, সাবউফার স্পিকার। তো সাবউফার স্পিকারে বেজ আরও ভালো পাওয়া যাবে। আর প্রত্যেকটা ফোনের সাউন্ড কোয়ালিটি রেকর্ড করার ক্ষমতা আলাদা আলাদা থাকে। তো আমার উপরে টিন আছে, আপনারা বেজের থেকে হয়তো টিনের ভাইব্রেশনে বেশি শুনতে পারেন, তাই অবশ্যই আপনার কানেক্টিভ হেডফোনটা লাগিয়ে নেবেন, সেক্ষেত্রে হালকা পাতলা বেজ বুঝতে পারেন। আর আমার এগুলো বেজ স্পিকারও না বা সাবউফার স্পিকারও না, এগুলো হচ্ছে ফুল রেঞ্জের স্পিকার। তো আমি এখন আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি। সর্বপ্রথম অ্যাম্প্লিফায়ারটিকে চালু করছি। তো এটা যেহেতু একটা সাবউফার অ্যাম্প্লিফায়ার, সেক্ষেত্রে এটার মধ্যে কোনো ধরনের আমরা অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করিনি, যেহেতু অ্যাম্প্লিফায়ারটিকে সবসময় ঠান্ডা রাখতে হবে। তো আমি এখন সং প্লে করছি। আমরা বেজের ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়েছি, এটা হচ্ছে বেজের ভলিউম। অলরেডি সং প্লে হচ্ছে, কোনো ধরনের ভোকাল পাওয়া যাচ্ছে না কোনো বক্স থেকে। যখন বেস দিবে তখন আপনারা দেখতে পারবেন এটা থেকে কী পরিমাণ বেস আউটপুট হয়। তো বন্ধুরা আমি বেজের ফ্রিকোয়েন্সি আর একটু বাড়াচ্ছি। তো আমাদের এটার উপর থেকে আওয়াজ হচ্ছে অনেক। বন্ধুরা আপনারা এই বক্স থেকে একটা মিডের শব্দ শুনতে পাচ্ছেন। আমরা যেহেতু ফ্রিকোয়েন্সিটা অনেকটাই বেশি দিয়েছি, সেক্ষেত্রে একটা মিড হালকা পাতলা আপনারা পাবেন এই লো পাস ফিল্টার থেকে। তো
বন্ধুরা সবকিছু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো এটাই হচ্ছে এমপ্লিফায়ারের পাওয়ার। আমরা ফুল ভলিউমও দিইনি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র 30% ভলিউম দিয়েছি এবং ফ্রিকোয়েন্সিটা আমরা এতখানি রেখেছি। তো এই এমপ্লিফায়ার থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এটা যে ট্রানজিস্টর হিট রয়েছে সেটা হিটসিং এখন পর্যন্ত হিটও হয়নি, যেহেতু ফ্যানটা চলছে সরাসরি। আর এটাতে রয়েছে আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন, গান বাজতে বাজতে কখন যদি দুইটা তার শর্ট হয়ে যায়। আপনারা আমাদের সব ভিডিওতে দেখেছেন এই স্পিকার প্রোটেকশনটা আমরা চেক করে দেখিয়েছি। যখন যে আপনাদের গান বাজতে বাজতে এই এমপ্লিফায়ারের মানে আউটপুট দুইটা তার শর্ট হয়ে যাবে, তখন এমপ্লিফায়ারটি প্রোটেক্ট মোডে চলে যাবে এবং এখানে যে প্রোটেক্টের এলইডিটা দেখতে পাচ্ছেন, প্রোটেক্ট লেখা রয়েছে, সেটা চালু হয়ে যাবে। তো আমি একটা ছোট্ট শর্ট ভিডিও আপলোড করেছিলাম আমাদের ফেসবুক পেজে, আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। তো একটা স্পিকার নষ্ট হয়ে গেলে কীভাবে আমাদের সার্কিটে প্রোটেক্ট মোডে যায় সেটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে এমপ্লিফায়ার। আপনারা দেখলেন এমপ্লিফায়ারের মধ্যে কোনো ধরনের নয়েজ অথবা হামিং নাই। কাস্টমার ভাইয়ের একটা অলরেডি স্টেরিও সেট আপ রয়েছে, তার একটা সাবউফার এমপ্লিফায়ার প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আমি একটা সাবউফার এমপ্লিফায়ার তৈরি করে দিয়েছি। তো এই ধরনের এমপ্লিফায়ার যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনাদের রেকমেন্ডেশনগুলো জানানোর চেষ্টা করবেন কোন ধরনের সাবউফার স্পিকার চালাতে চাচ্ছেন। তাহলে আপনাদের স্পিকারের উপরে ডিপেন্ড করে আমরা একটা এমপ্লিফায়ার তৈরি করে দেবো। এবং আমাদের এমপ্লিফায়ার যদি না পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের কাছে আবার ব্যাক পাঠাতে পারেন যে ভাই আপনার এমপ্লিফায়ারের পাওয়ার কম অথবা আপনার এমপ্লিফায়ার দিয়ে সাবউফার স্পিকার নড়ছে না, অবশ্যই ভিডিও সহকারে প্রমাণ পাঠিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটি আমরা আমাদের পেজে আপলোড দিয়ে দেবো। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।